তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। আমার স্বামী জীবন দেওয়ার পর তার অনেক স্মৃতি নিয়ে প্রায় 40 বছর এই বাড়িতে কাটিয়েছি, কিন্তু আমাকে বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছে। টেনে হিচড়ে সেখান থেকে বের করা হয়েছে। আমি এর বিচারের ভার মহান আল্লাহর হাতে ছেড়ে দিলাম, দেশবাসীর কাছে ছেড়ে দিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পর কান্নাজড়িত কণ্ঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই বক্তব্য নতুন করে সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেদিনের সেই কান্না জড়িত এক স্বামীহারা স্ত্রীর স্মৃতি বহন করা আহাজারি। সেদিন বেগম খালেদা জিয়াকে তার স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়ার কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। উচ্ছেদ করার পর কন্দ্রনরত খালেদা জিয়ার বিরুদ্ধে তাচ্ছিল্য ও উপহাসমূলক মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। শুধু তাই নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল শেখ হাসিনার নির্দেশে। আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। উচ্ছেদের পর গণমাধ্যমে কান্না বিজড়িত কণ্ঠে সেদিন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন তাকে বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছে, টেনে হিচড়ে সেখান থেকে বের করা হয়েছে। তার বিরুদ্ধে অমানবিক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন বেগম জিয়া। তিনি আরো বলেছিলেন, সারাদিন আমাকে কিছু খেতে পর্যন্ত দেওয়া হয়নি, অথচ তারা মিথ্যা কথা বলছে। আমি নাকি আমার বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি। সব মিথ্যা, বানোয়াট। নিজে যেতে না চাইলে তুলে নিয়ে যাও বলেও একজন হুমকি দিয়েছে আমাকে। সেই অবস্থা করেছে, সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। এরকম ভাবে একটা সরকারের এই আচরণ, ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন। কান্না জড়িত কণ্ঠে খালেদা জিয়া আরো বলেন, তারা জবরদস্তি করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, গ্রিল কেটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে, আমার লোকজনকে মারধর করেছে, লাথি মেরে মেরে বেডরুমের দরজা ভেঙেছে, আমাকে টানতে টানতে বাইরে এনেছে। আমি বিরোধী দলের নেত্রী, 3 দফায় প্রধানমন্ত্রী ছিলাম, সাবেক সেনা প্রধানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী হিসাবেও সামান্য মর্যাদাটুকুও আমাকে দেখানো হয়নি। এতেই আমরা বুঝতে পারি এই সরকার সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করবে। আমি এর বিচারের ভার মহান আল্লাহর হাতে ছেড়ে দিলাম, দেশবাসীর কাছে ছেড়ে দিলাম। ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পরই সামনে এসেছে 1 দশকেরও বেশি আগের সেই দিনের স্মৃতি। 24-এর গণ অভ্যুত্থানের মুখে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কয়েক মাস আগেই শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভেঙে গুড়িয়ে দিয়েছে ধানমন্ডি 32 নম্বরে অবস্থিত তার বাবা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি। শুধু তাই নয়, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি সুধা সদনেও। এছাড়াও তার অন্যান্য সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে। আর এই প্রেক্ষাপটের সামনে এসেছে 2010 সালের 13 নভেম্বরের দেশের সবচেয়ে আলোচিত সেই ঘটনা। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।